নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ব্রাউন সুগার সহ পাচারকারী গ্রেপ্তার দুবরাজপুরে। নাসিক থেকে সিউড়ির পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। চা খাইয়ে রোগীদের পরিবারের টাকা চুরি সিউড়ি সদর হাসপাতালে। নানুরে বিজেপির নেতার বাড়ির সামনে ফের সাদা থান ও হুমকি চিঠি। ফ্রেডরিক এঙ্গেলসের স্মরণ দিবস পালিত হল সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। দুবরাজপুর থানার পুলিশের বড়সড় সাফল্য। হাত বদলের আগেই ব্রাউন সুগার সহ পাচারকারীকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ। দুবরাজপুরের পোদ্দারবান মোড়ের কাছে দুবরাজপুর বাজার ঢোকার রাস্তায় ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ। ধৃতের নাম পাপ্পু সূত্রধর, বাড়ি দুবরাজপুর থানার লোবা গ্রাম পঞ্চায়েতের জোবলাই গ্রামে। নাম্বার প্লেটবিহীন নতুন মোটরবাইক করে ব্রাউন সুগার পাচার করছিল পাপ্পু সূত্রধর। দুবরাজপুর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসতেই দুবরাজপুরের সিআই সুভাষিস হালদার ও দুবরাজপুর থানার ওসি অমিত প্রামাণিক সহ বিশাল পুলিশ বাহিনী বাজার ঢোকার চারিদিকে রাস্তায় ঘিরে ফেলে তাকে ধরে ফেলে। তার কাছে কতটা পরিমাণ মাদক রয়েছে এবং কী ধরনের মাদক রয়েছে, পাশাপাশি তার গাড়িতে আর কোথাও মাদক লুকানো রয়েছে কিনা তা জানতে দুবরাজপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার তাপস কুমার পাল আসেন এবং নিয়ম মেনে তার সামনেই পাপ্পু সূত্রধরের দেহে তল্লাশি চালানো হয়। পাপ্পুর প্যান্টের পকেট থেকে 3 প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার হয় ও তার মোবাইল বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি তার মোটর বাইকটি তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। মোটর বাইকটি আটক করেছে দুবরাজপুর থানার পুলিশ। দুবরাজপুর থানার পুলিশ জানার চেষ্টা চালাচ্ছেন যে কতদিন ধরে সে এই ব্যবসার সঙ্গে যুক্ত এবং কত টাকার বিনিময়ে কাকে এই ব্রাউন সুগার হাত বদল করতে এসেছিল। স্বভাবতই পুলিশের এই কাজে খুশি দুবরাজপুরবাসী। একদিন তো হাতে পাওয়া গেছে, এই হাতে যেগুলো দিয়েছে যেগুলো হাতে ধরে নাও, তোমার কাছে পাওয়া গেছে। এই ইচ্ছা করে যারা করছে তো আটকে নিতে কোথাও। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। নাসিক থেকে সিউড়ি পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে শোকের ছায়া নেমে এলো গ্রামে। ঘটনাটি ঘটে গত শুক্রবার 7ই আগস্ট। আজ বুধবার 12ই আগস্ট দেহ এলো বীরভূমের সিউড়ির হুসনাবাদ গ্রামে। নাসিক থেকে সিউড়ির এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে। আজ মৃতদেহ সিউড়ির বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা যায়, প্রায় 1 মাস আগে ভাই দীপক দলুয়ের সঙ্গে কর্মসূত্রে কানপুরে রাজমিস্ত্রির কাজে যান মৃত শ্রমিক। পরে ঠিকাদার তাকে আরও কয়েকজন শ্রমিকের সঙ্গে কাজের জন্য নাসিকে নিয়ে যান। মৃতের ভাই দীপক জানান, তিনি চলতি মাসের 2 তারিখে কানপুর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর দাদার সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারেনি। দীর্ঘদিন কোনো খবর না পায় পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় ছিলেন। সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, কাজের হিসাব মিটিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এরপর তার আর কোনো খোঁজ মেলেনি। রবিবার 9ই আগস্ট সিউড়ি থানায় পুলিশ পরিবারকে জানায়, নাসিক থেকে তার দাদার মৃতদেহ উদ্ধার হয়েছে। নাসিক পুলিশের সূত্রে জানা যায়, তিনি যে ঘরে থাকতেন তার প্রায় 50 কিলোমিটারের মধ্যেই মৃতদেহটি উদ্ধার হয়। এদিন মৃত পরিবারের সদস্যরা জানান, হয়েছিল বলতে ওর ছবি এসেছিল সিকিউরিটির কাছে, আমাদের ছবি দেখায় যে পশ্চিমবাংলার কানবি মার চুকা হয়। হ্যাঁ, তো ওই ছবি দেখে আমরা যখন ছবিটা দেখি তখন আমরা চিনতে পারি যে শ্রীরামই দলে আমাদের ছেলে বেটে গ্রুপে। ঠিকাদারকে সঙ্গে সঙ্গে জানানো হয়, ঠিকাদার ওটা জেনে শুনে ঠিকাদার পুলিশকে বলা হয় যে হ্যাঁ আমাদের এই মধ্যে বডি বেটে, তার জন্য বডিটা রেখেছিল নিয়ে আমাদের এই ছেলে দেখে এসেছে, চিনেছে যে হ্যাঁ আমাদের এই ছেলে বেটে, ওই জন্য পুলিশের কাছে থেকে আমরা বডিটা এইভাবে কাগজকর্ম করে নিয়ে এলাম। এইটুকুই। আবার আমাদের ওই রুমে আমরা 5 জনই থাকতাম আমাদের রুমে, আর টোটাল ছিল ঠিকাদারের টোটাল ছেলে ছিল 15টা। আমাদের রুমে আবদাপুরে 2টো কাকা ছিল, আমি থাকতাম, সেই থাকতো। আমরা 4 জন থাকতাম। না, আমাদের সঙ্গে কোনো ঝামেলা ঝাঁটি হয় নাই। হঠাৎ করে এরকম না, আমাদের সঙ্গে কোনো কিছুই হয় না। ওর ডিউটি ভালো লাগছিল না, ও বলছে 8 ঘন্টা ডিউটি হয়েছিল, সেই জন্য ও হিসাব কিতাব করে নিল ঠিকাদারের সঙ্গে নিয়ে সোমবারে সকালে বেরিয়ে গেছিল। কোথায় বেরিয়ে? ও বাড়ি চলে এসেছিল। তারপরে আমরা শুক্রবার দিনকে ওই খবর পাই ঝুলার ছবিটা। না, ওইসব কিছু হয় নাই।
ওখানে সিকিউরিটি বার করে দিল, ছবি তুলে ওকে বার করে দিয়েছিল, সব প্রমাণপত্র সবই আছে। তারপর আপনারা কখন নাগাদ জানতে পারেন? আমরা 7টা সাড়ে 7টা নাগাদ শুক্রবারে সন্ধ্যেবেলায় জানতে পারি। বেরিং ছিল সোমবারে সকালে। বডিটা কোথা থেকে পেলেন? বাড়ির লোককে জানানো মানে বাড়ির লোককে তো জানাই নাই, আমাদেরকে যে নিয়ে গেছিল তাকে জানানো হয়েছিল, সে ফোন তুলে না। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, শ্রী ঠাকুর সত্যানন্দের প্রতিষ্ঠিত এই হাসপাতাল 1966 সাল থেকে এখানে এলাকার দুস্থ গরিব মানুষের যাবতীয় চিকিৎসা পরিষেবা, চোখের যাবতীয় চিকিৎসা এখানে বিনামূল্যে হয়। প্রত্যেক সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার বিনামূল্যে আমাদের চোখের ছানি অপারেশন করানো হয়, ফেকো মাইক্রো সার্জারি করানো হয়। এছাড়াও আমাদের হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, গাইনো, স্কিন এবং দাঁতের চিকিৎসাও এখানে করা হয়, ডাক্তারবাবুরা আসেন এখানে। এছাড়াও বর্তমান আমাদের যে আধুনিক যে ল্যাবরেটরি, সেই প্যাথোলজি সেন্টারে আমাদের যাবতীয় রক্তের পরীক্ষা নিয়ে সমস্ত রকমের রক্তের পরীক্ষা নিরীক্ষা, USG, এক্সরে, ECG সমস্ত কিছু করা হয়। আমি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা আসুন, আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন, এই আমাদের প্রার্থনা। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রার্থনা করছি, সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের আরেকটি আবেদন আপনাদের কাছে, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই ব্রাঞ্চ অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, দুবরাজপুর ব্লকের সামনে, এটি আমাদের একমাত্র ব্রাঞ্চ। নমস্কার। গতকাল মঙ্গলবার 11ই আগস্ট রাত্রি 11টা নাগাদ আমোদপুর এলাকার মঙ্গল ডোম, ননিচড়া ডোম এবং বিকাশ বাদ্যকর এদের প্রত্যেকের পরিবারের কেউ না কেউ সিউড়ি সদর হাসপাতালে ভর্তি আছে। ভর্তি থাকাকালীন তারা হাসপাতালের নিচে বসে থাকার সময় কেউ বা কারা চা খাওয়ায় এই সমস্ত ব্যক্তিদের। চা খাওয়ার পরই তারা অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে তাদের সঙ্গে কী ঘটনা ঘটেছে তা তাদের কিছু মনে নেই। এরপর বাড়ির লোকজন যখন সকালে খোঁজ শুরু করে তখন তাদেরকে অজ্ঞান অবস্থায় দেখে পরিবারের লোকজন হাসপাতালের পুলিশ ক্যাম্পে জানায়। এখন তারা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি আছেন, তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। পরিবারের লোকজন জানতে পারেন তাদের কাছে মানিব্যাগে থাকা কিছু কাগজপত্র এগুলি সবই চুরি গেছে, কিন্তু তাদের মোবাইল ফোনগুলি চুরি যায়নি। আরও জানা যায় ননিচড়া ডোমের বাচ্চা কাচের ঘরে ভর্তি আছে, এর কাছে প্রায় 1000 টাকার মতো ছিল। মঙ্গল ডোমের কাছে 500 থেকে 600 টাকার মতো ছিল এবং বিকাশ বাদ্যকরের কাছে প্রায় 2000 টাকার মতো ছিল বলে জানা যায়। আরও জানা যায় প্রত্যেকের বাড়ি আমোদপুর এলাকায়। উল্লেখ্য, হাসপাতালের মতো জায়গায় এমন ঘটনা স্থানীয় মানুষজন মেনে নিতে পারছেন না। এদিন ঘটনা ঘটার সঙ্গে জড়িত ব্যক্তিরা জানান, ঘটনা বলতে ওখানে আমার বাইরে শুনেছিল একজন এলো, চা আনতে গেল, চা লাও খাও, দেখছি আমি চা খাও। তারপরে চা খাওয়ার পর কি সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। বিজেপি নেতার বাড়ির সামনে ফের সাদা থান কাপড়, গাঁদা ফুলের মালা এবং হুমকি চিঠি রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নানুরের থোপসালা অঞ্চলের কুরগ্রামে।
আজ বুধবার 12ই আগস্ট সকালে ঘটনাটি নজরে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে একই গ্রামের বাসিন্দা বিজেপির নানুর 3 নম্বর মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির সামনেও সাদা থান কাপড় সহ অন্ত্যেষ্টিক্রিয়ার সামগ্রী রাখা হয়েছিল। এবার একইভাবে তার কাকা গোরাচাঁদ মণ্ডলের বাড়ির সামনে ওই সামগ্রী রাখার অভিযোগ উঠেছে। গোরাচাঁদ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা কিষাণ মোর্চার সম্পাদক। আজ বুধবার 12ই আগস্ট সকালে বাড়ির সামনে বেরিয়ে পাঁচিলের উপর সাদা থান, ফুলের মালা ও হুমকি চিঠি দেখতে পান গোরাচাঁদ মণ্ডল। খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। গোরাচাঁদ মণ্ডলের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত। এদিন তিনি আরও জানান, এগুলো তো মানে রাজনৈতিক হিংসা, তাছাড়া আবার কি রাজনৈতিক হিংসার কারণে বা হুমকি। গত রাতের অন্ধকারে আমার ঘরে একটা ধুতি, ফুলের মালা, কাগজে লেখা মানে হুমকি যে একটা ছেলেকে যদি না হারাস তাহলে সেটে যা, তোর অবস্থা খারাপ হবে। আমার অবস্থা খারাপ হওয়ার তো কিছু নেই, আর সব তো শেষ হয়ে গেছে। কেন মিসেসে পা দুটোকে বেরিয়ে ভেঙে দিল, ঠিক আছে, দোকানগুলো লুট করে নিল। আমার 21 সালে তো আমি মোটামুটি 17 মাস গ্রাম ছাড়া ছিলাম। আমি কারো পদোন্নত হয়ে এলাকায় ঢুকিয়েও নেই। আর বিজেপি আমার 91 সাল থেকে আমার শিরায় ঢুকে গেছে বিজেপি, ঠিক আছে। আমি কোনোদিন ওরা হুমকি দেখি আমাকে কী করবে, হুমকি দেখি আমাকে মানে কি জেলা পেঁচিয়ে গেল, অঞ্চল পেঁচিয়ে গেল, ব্লক পেঁচিয়ে গেলো, এই গোড়া পেঁচুবে না, একদম স্টিল থাকবে বিজেপি। তৃণমূল আর সাথে দুষ্কৃতিটা করছে, আবার কেরা করবে? ওরা তো 4 তারিখের পর থেকে গ্রামে ঢুকেই নাই, গ্রাম ছাড়া হয়ে আছে। ফ্যামিলিকে রেখে দিয়েছি খুব মানে সসম্মানে। আসছে শুনছি মাঝে মাঝে রাতের অন্ধকারে গাড়ি নিয়ে আসছে আর এইসব করে যাচ্ছে। এই তো দেবু, স্বপন, এরাই, এদেরই কাজ হবে। এখন তো আপনারা ক্ষমতায়, এবং তারপরে আপনাদের বাড়িতেই এই ধরনের ঘটনা ঘটছে। রাতের অন্ধকার ঢুকছে। ওরা তো 4 তারিখের পর থেকে গ্রাম ছাড়া। ওদেরকে তো গ্রাম থেকে তাড়িয়ে দেয়নি, ওরা নিজেরাই গ্রাম থেকে পালিয়ে গেছে, গ্রামে আসেনি। পুলিশকে জানালেন? পুলিশকে জানালাম, পুলিশ এলো, নিয়ে গেল। নানুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। বিশ্ব সাম্যবাদী আন্দোলনের অন্যতম মহান নেতা এবং কার্ল মার্কসের ঘনিষ্ঠ সহযোদ্ধা ফ্রেডরিক এঙ্গেলসের স্মরণ দিবস পালিত হল সিউড়িতে। আজ বুধবার 12ই আগস্ট এসইউসিআই কমিউনিস্টের বীরভূম জেলা কার্যালয়ের সামনে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়। কর্মসূচির শুরুতে ফ্রেডরিক এঙ্গেলসের প্রতিকৃতিতে মাল্যদানের পর রক্ত পতাকা উত্তোলন করা হয়। দলীয় পতাকা উত্তোলন ও মাল্যদান করেন এসইউসিআই কমিউনিস্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য এবং বীরভূম জেলা কমিটির সম্পাদক কমরেড মদন ঘটক। এরপর ফ্রেডরিক এঙ্গেলসের জীবন, কর্ম এবং বিশ্বব্যাপী সাম্যবাদী আন্দোলনে তার গুরুত্বপূর্ণ অবদান স্মরণ করে শ্রদ্ধার্ঘ্য পাঠ করা হয়। শ্রদ্ধার্ঘ্য পাঠ করেন যুথিকা ধীবর। বক্তারা বলেন, কার্ল মার্কসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্রেডরিক এঙ্গেলস বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বিকাশ ও শ্রমজীবী মানুষের মুক্তির আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার চিন্তা, তাত্ত্বিক অবদান ও সংগ্রামী জীবন আজও বিশ্বজুড়ে সাম্যবাদী আন্দোলনের কর্মীদের অনুপ্রেরণা যোগায়। এদিনের কর্মসূচিতে দলের কর্মী সমর্থকরা উপস্থিত থেকে মহান এই সাম্যবাদী নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সিউড়ি থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।